নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি চ্যানেল থেকে বলছি। এইবার আমি একটা ভিডিও দেখাবো। এই ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করবেন যে ভুল বার্তা কিভাবে প্রচার করা হয় এবং সঠিক বার্তাটা কি সেটা আগে ভালো করে শুনুন। এই যে ভিডিও ক্লিপটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এই ভিডিও ক্লিপটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং ঠান্ডা মস্তিষ্কে ভিডিও ক্লিপটা শুনুন। যেখানে শোনা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুটো ভয়েস বেশি উচ্চ স্বরে চলছে। প্রথম ভয়েসটা হচ্ছে যে ভারতীয় বিএসএফ এর ওই যে বিএসএফ কর্মী, উনি বলছেন গুলি করার কথা কেন আপনারা আগে বললেন। তারপরে বাংলাদেশের বিজিবি মানে বাংলাদেশ বর্ডার ফোর্সের একজন সৈনিক ফাটাম করে বলে ফেললো গুলি করার কথা কেন বললেন। দেখুন, আমি যদি কোনো ভুল কথা বলি, সেই ভুলটাকে ঢাকার জন্য উল্টে আমি তাকেই দোষারোপ করব। কিন্তু এই ভিডিও ক্লিপে যে দুটো ভয়েস আছে, প্রথম ভয়েসটা দেখুন বিএসএফ এর, আর পরের ভয়েসটা দেখুন বিজেপির। তার মানে হচ্ছে গায়ে বেঁধে ঝগড়া করা। এটা হচ্ছে গায়ে বেঁধে ঝগড়া করা। তার মাঝে ভুক্তভোগী কে বলুন? তার মাঝে ভুক্তভোগী হচ্ছে ওই যে মুসলিম চাচা, বয়স্ক মুসলিম চাচা। মানে ওই মুসলিম চাচা বাংলাদেশে ঢুকতে যাচ্ছে এবং বাংলাদেশের বিজিবি তাকে সরিয়ে দিচ্ছে, না ঢুকতে দেব না। আবার বিএসএফ থেকে বলছে যে আপনার হচ্ছে বৈধ নাগরিক নন, বাংলাদেশের মুসলিম রোহিঙ্গা, তাহলে আপনাকে ও দেশে চলে যেতে হবে এবং বাংলাদেশে যাওয়ার জন্য তাকে পুশ করা হচ্ছে। কিন্তু সেখান থেকে আবার বিজিবি তাকে পুশ করছে। এইবার মাঝখান থেকে ফ্যাসা কলে পড়ে গেছে কি বলুন তো? এই মুসলিম চাচা। এইবার প্রশ্নটা হচ্ছে, এই মুসলিম চাচা ওই মৌলবীদের কথায়, জিহাদিদের কথায় ভারতবর্ষ ঢুকেছিল। এইবার যখন ভারত সরকার বলছে যে রাজ্যের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে যারা অবৈধ তারা চলে যান, না হলে পুলিশ দ্বারা আপনাদেরকে অ্যারেস্ট করে ওখানে ওদেশে পাঠিয়ে দেওয়া হবে। স্বাভাবিক কি ওই চাচা দেখেছে যে আমি তো বৈধ নই, আজকে যদি সে বৈধ হতো সে তো যেত না। তাহলে সে যখন বৈধ নয়, সে যখন অবৈধ, তাহলে সে যাচ্ছে। তাহলে সে যখন যাচ্ছে, সে যখন বাংলাদেশের বৈধ নাগরিক, তাহলে তাকে কেন বাংলাদেশে ঢুকতে দেওয়া হচ্ছে না? বাংলাদেশের বিজেপি তাদেরকে কেন পুশ করছে? মাঝখান থেকে সে পড়েছে একবার এদিক একবার ওদিক। এখানে আসল রহস্যটা বুঝে নিন। এটা কিন্তু ভারতবর্ষের সনাতনী সম্প্রদায়ের মানুষদের বুঝতে হবে, কারণ ভারতবর্ষে কিন্তু 80% সনাতনীদের বাসস্থান। সারা বিশ্বে কিন্তু হিন্দু রাষ্ট্র নেই। সুতরাং আমি এই যে বারবার বলছি যে হিন্দু রাষ্ট্রের দাবি আমি করছি এবং করব, 1000 বার করব। এবং কারোর যদি কিছু বলার থাকে অবশ্যই মেসেজে বলবেন। যাই হোক, ভালো থাকবেন। নমস্কার।